আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইব্রাহিম অনন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো কমেন্টস নিয়ে। তো কমেন্টস কি? কমেন্টস আমরা বলতে পারি a line of text or a code that browser totally ignores। আচ্ছা, ব্রাউজার ইগনোর করে এমন কিছু টেক্সট। সো কেন আমরা কমেন্টস ইউজ করব? আচ্ছা, কমেন্টস হচ্ছে স্টিকি নোট টাইপের। যেমন একজন প্রোগ্রামার প্রোগ্রামার যদি একটা বিশাল কোড লেখে, পরে যদি সে কোডে কিছু বাগ পায় এবং সেটাকে যদি সে আবার নতুন করে যদি ডিবাগ করতে যায়, তবে তাকে তাকে বাগ খুঁজে বের করাটা, কোথায় কি করেছে সেটা বের করাটা একটু টাফ হয়ে যায়। সেই জন্য আমরা কমেন্টস ইউজ করি, যেটা সাধারণত প্রোগ্রামে ইউজ হয় না। কিন্তু প্রোগ্রামাররা যখন প্রোগ্রামটিকে আবার দেখেন নতুন করে, তখন সেই কমেন্টটা তাকে অনেক হেল্প করতে পারে। তো আমরা কমেন্ট কিভাবে করতে পারি? যারা আমরা এইচটিএমএল সম্পর্কে জানি, তারা আমরা জানি কমেন্ট এইচটিএমএল কীভাবে করতে হয়। জাভাস্ক্রিপ্টে কমেন্ট করতে হচ্ছে দুইটি স্ল্যাশ দিয়ে আমরা যে কোনো কমেন্টস লিখতে পারি। যেমন এরকম আমরা এখানে লিখতে পারি কমেন্টস গোজ হেয়ার। আচ্ছা, কিন্তু আমাদের কমেন্টসটা এক লাইনে নাও হতে পারে। যদি আমি বললাম যে কমেন্ট গোজ হেয়ার, তারপরে বললাম গো টু স্কুল, দেন গো টু ইউনিভার্সিটি, ইত্যাদি ইত্যাদি, আমরা বিভিন্ন লাইনের কমেন্টস হতে পারে। তবে যদি আমাদের বিভিন্ন লাইনের কমেন্টস হয়, তাহলে কী হয় দেখি, আমাদের নিচের লাইনটা কিন্তু ওপরের লাইনের মতো ফেড হয়ে যাচ্ছে না। সুতরাং দ্বিতীয় লাইনটা কিন্তু আর কমেন্টসের মতো অন্তর্ভুক্ত হলো না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি আমাদের কমেন্টস একাধিক লাইনের হয়, সেক্ষেত্রে আমরা স্ল্যাশ অ্যাস্ট্রিক্স সাইন অথবা কি স্টার বলতে পারি আমরা। তারপর আমরা কমেন্টস লিখতে পারি যে কোনো লাইনের ইত্যাদি ইত্যাদি, অমুক তমুক, ব্লা ব্লা ব্লা। দেন যখন আমরা শেষ করব, আবার স্টার স্ল্যাশ। তাহলে আমরা এভাবে বিভিন্ন লাইনের কমেন্টস লিখতে পারি। আপনারা দেখতে পারেন এই কমেন্টস লিখে যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করি, তারপর আমরা রান করি, রান, আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে এই ফোল্ডারে। হ্যাঁ, দেখব আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে কমেন্টস ব্রাউজার ইগনোর করে চলে। আচ্ছা, এই গেল আমাদের কমেন্টস। এখন আপনাদের আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক। এদের বেসিকটা হচ্ছে এরা লাইন ওয়াইজ অর্থাৎ স্টেটমেন্ট ওয়াইজ যে কোনো প্রোগ্রামকে কম্পাইল করে থাকে। অর্থাৎ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক না কেন, সেই স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট ওয়াইজ কম্পাইল করে থাকে। অর্থাৎ প্রথমে যদি এই লাইন সে কম্পাইল করে, তারপরে এই লাইন করবে, তারপরে এই লাইন করবে, তারপরে এই লাইন করবে এবং শেষে এই লাইন করবে। এখান থেকে তাকে যদি কমেন্ট না দেওয়া হয় অন্য লাইনে যাওয়ার, সে অবশ্যই এই লাইনে যাবে না। সে স্টেপ বাই স্টেপ, এক স্টেপের পর অন্য স্টেপ সে রান করবে। অর্থাৎ তাহলে আমরা দেখি, একটা সব ক্লিয়ার করে দিলাম। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে প্রিন্ট করতে হয়, সেটা লিখে পারি ডকুমেন্ট ডট রাইট লাইন 1। ওকে, আচ্ছা, আর একটা স্টেটমেন্ট অবশ্যই সেমিকলন দিয়ে শেষ হয়, এটা জাভাস্ক্রিপ্টের নিয়ম। আচ্ছা, এখন আমরা অনেকগুলো স্টেটমেন্ট দিই, এটাকে কপি করলাম, পেস্ট পেস্ট, একটু চেঞ্জ করে দিই, এটা লাইন 2, এটা লাইন 3। তাহলে এটাকে আমি সেভ করে রিলোড দিলাম পেজটা, তাহলে দেখলাম আমরা প্রথমে লাইন 1 এসেছে, তারপর লাইন 2, তারপর লাইন 3। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে জাভাস্ক্রিপ্ট কম্পাইল করার সময় প্রথম স্টেটমেন্ট আগে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এইভাবে কম্পাইল করে থাকে। আচ্ছা, এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি? আমরা যদি স্কুল জীবনে আবার ফিরে যাই, তাহলে ভেরিয়েবল সম্পর্কে আমরা জানবো। আমরা ধরে নিলাম এক্স ইজ ইকাল টু সামথিং বা 3। ওকে, তাহলে আমরা 3 না লিখে আমরা একটা ওয়ার্ড লিখি, এক্স ইজ তো বাংলাদেশ। ওকে, আচ্ছা, এখনও যদি আমরা লিখি উই লিভ ইন
এক্স, তাহলে কি বোঝায়? যে আমরা বাংলাদেশে, উই লিভ ইন বাংলাদেশ। তারপরে যদি আমি লিখি এক্স ইজ ভেরি বিউটিফুল, এর মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল। তাহলে আমরা খুব সিম্পলি বলতে পারি ভেরিয়েবল হচ্ছে প্লেস হোল্ডার। যে কোনো রাশির জন্য সে একটা জায়গা দখল করে, সেই জায়গাতে আমরা যে কোনো রাশি রাখতে পারি। তাহলে জাভাস্ক্রিপ্টে কীভাবে ভেরিয়েবল ইউজ হয় সেটা আমরা দেখি। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ইউজ করার জন্য VAR এই কিওয়ার্ডটি ইউজ করা হয়। VAR মানে হচ্ছে ভেরিয়েবল। VAR লেখার পরে ভেরিয়েবলের নামটা লেখা হয়। আমরা ভেরিয়েবলের নাম দিলাম এক্স, এক্সের ভ্যালু আমরা ঠিক করলাম, ধরি আমরা এক্সের ভ্যালু 7। ওকে, তাহলে এই এক্স একটি ভেরিয়েবল এবং তার ভ্যালু হচ্ছে 7। আচ্ছা, এই এক্স ভেরিয়েবল আমরা কি করতে পারি? আমরা অবশ্যই প্রিন্ট করার কমান্ডটা জানি, সেটা লিখে ফেলি। ডকুমেন্ট ডট রাইট এখানে ব্লা 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 ইত্যাদি, এগুলো আমরা কিছুই না লিখে লিখলাম এক্স। তাহলে দেখি তো আমাদের ওই পেজে কি হচ্ছে। রিলোড, দেখলাম 7 প্রিন্ট হচ্ছে। শুধুমাত্র এখানে না, এটা আমি কপি করে যদি আমি নিচেও লিখি, আবার সেভ করলাম 7 যতবার লিখবো আমি ততবার এরকম এক্সের পরিবর্তে 7 দেখাবে। কিন্তু এখন আমাদের কোশ্চেন আসতে পারে আমরা এক্স কেন লিখবো? আমরা সরাসরি তো এখানে সুন্দর করে 7 লিখতে পারতাম, সমস্যা হতো কোনো? কোনো সমস্যা হতো না, 7 দেখাচ্ছে। তাহলে আমরা কেন ইউজ করলাম? এখন একটা কোড যে অনেক ছোট হবে তা কিন্তু নয়, হাজার হাজার লাইনেরও কোড আছে। এখন এই হাজার হাজার লাইনের কোডে অনেক জায়গায় একই ভেরিয়েবল ইউজ হচ্ছে। এখন যদি আমাদের ভেরিয়েবল চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে কি আমি প্রতিটা লাইনে আবার বারবার যে ভেরিয়েবল চেঞ্জ করব? না, শুধুমাত্র আমি যদি ভেরিয়েবলের মানটা এখানে চেঞ্জ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবলের মানটা যেখানে আমরা দিয়েছিলাম দ্বিতীয় স্টেটমেন্টে, সেখানে কিন্তু ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে। প্রথমে যেখানে আমি 7 লিখেছিলাম সেখানে কিন্তু চেঞ্জ হয়নি। এখানে আমরা ভেরিয়েবলটা ইউজ করে দিলাম। এখন দেখি আমরা দুই জায়গায় চেঞ্জ হয়েছে। এইটাই হচ্ছে ভেরিয়েবলের সুবিধা। আচ্ছা, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় অবশ্যই ভেরিয়েবলের নাম কিন্তু কেস সেন্সিটিভ। এই ছোট হাতের এক্স এবং বড় হাতের এক্স কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন বড় হাতের এক্স = 9 লিখে যদি আমি বলি যে ছোট হাতের এক্সটি প্রিন্ট করো, দেখি সে প্রিন্ট করে কিনা। সেভ করে, কোনো কিছুই প্রিন্ট করছে না, কারণ ছোট হাতের এক্সের কোনো ভ্যালু কিন্তু দেওয়া নেই। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে এক্স কেস সেন্সিটিভ। আচ্ছা, ভেরিয়েবলের নামটা শুধুমাত্র যে একটা অক্ষর হবে তা কিন্তু নয়, অনেকগুলো অক্ষর হতে পারে। যেমন আমার নাম IBRAHIM, ইব্রাহিম, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম। এটা কিন্তু আমরা প্রিন্ট করতে পারি এভাবে, এভাবে প্রিন্ট করলাম, রিলোড দিলাম। হ্যাঁ, 9 দেখাচ্ছে। দ্বিতীয়টা কিন্তু দেখাচ্ছে না, কারণ এটা এক্স প্রিন্ট করতে বলছে, যা এক্স বলতে কিছু নেই। আচ্ছা, এখন আমরা দেখলাম যে এক অক্ষরও হতে পারে, অনেকগুলো অক্ষরও হতে পারে। তবে আবারও বলে নিচ্ছি, ভেরিয়েবল কিন্তু কেস সেন্সিটিভ। এই ইব্রাহিম আর এই ইব্রাহিম কিন্তু এক নয়। সেভ করে যদি করি, তাহলে দেখা যাচ্ছে যে কোনো কিছুই শো করছে না। আচ্ছা, এবং ভেরিয়েবল লেখার সময় আমাদের মনে রাখতে হবে যে ভেরিয়েবল শুধুমাত্র আমরা লেটার ইউজ করতে পারি। ভেরিয়েবলের নামের মধ্যে শুধুমাত্র আমরা লেটার ইউজ করতে পারি, আন্ডারস্কোর ইউজ করতে পারি এবং বিভিন্ন নাম্বার ইউজ করতে পারি। যেমন ইব্রাহিম _42। ওকে, তাহলে 42, সেভ, রিলোড। হ্যাঁ, সেটা দেখাচ্ছে। এই আন্ডারস্কোর আমরা সামনে ব্যবহার করতে পারি। আন্ডারস্কোর যদি আমরা সামনে দিই তাহলেও কোনো সমস্যা নেই।
আমাদের প্রিন্ট করবে। কিন্তু নাম্বার কিন্তু আমরা সামনে দিতে পারবো না। যে কোনো একটা নাম্বার আমরা সামনে দেই, দেখি তো প্রিন্ট করে কিনা। রিলোড, না, কোনো কিছু প্রিন্ট করছে না। সুতরাং ভেরিয়েবলের নাম রাখার সময় আমাদের মনে রাখতে হবে ভেরিয়েবলে আমরা ছোট হাতের বড় হাতের যে কোনো লেটার ইউজ করতে পারি, যে কোনো সংখ্যা ইউজ করতে পারি এবং আন্ডারস্কোর ইউজ করতে পারি, আর কিছু নয়। তবে নাম্বার আগে রাখা যাবে না, মাঝখানে অথবা শেষে রাখতে হবে। তবে আজকে এই পর্যন্তই থাক। আমরা ভেরিয়েবল নিয়ে আজকে কিছু জানলাম। ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আমরা বিভিন্ন প্রকার ভেরিয়েবল ইউজ করা শিখব এবং আরও জানব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।